আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে বিশাল বড় যে পর্যটন মেলা, সেই পর্যটন মেলাতে কিন্তু অন্যতম যে স্টল হয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তাদের ট্যাবের যে স্টল এখানেও কিন্তু অনেকে আসছেন এবং এনকোয়ারি করছেন। আপনারা জানেন যে হায়াত রেজেন্সিতে আর কিছুদিন পরে অর্থাৎ 9 তারিখেই কিন্তু বিশাল বড় যে ওখানে যে মেলা হবে তার মধ্যে কিন্তু অন্যতম ওইখানে কিন্তু অংশীদার বা সেখানে কিন্তু যাদের স্টল থাকছে এই ট্যাবের স্টল। তো এনাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে এনারা এই যে স্টল দিয়েছেন বা এখানে কীরকম টাইপের এনকোয়ারি করলে মানে সাধারণ যারা আছেন, যারা ভ্রমণ পিপাসু যারা মানুষ রয়েছেন, তারা কি জানতে পারবেন বা কিভাবে এই স্টল চলছে। চলুন, হ্যাঁ, কী বলবেন? হ্যাঁ, নমস্কার। আমার নাম উত্তম কুমার দাস। আমি ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। কানেক্ট বেঙ্গল আমাদের এটা 5th এডিশন। আমরা লাস্ট 4টে সাকসেসফুলি আমরা করেছি এবং এবারও আমরা করছি হায়াত রেজেন্সি। আমাদের 9th জুলাই আমাদের প্রোগ্রামটা রয়েছে। এইবার এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন হোটেলিয়ার্স, যেমন নর্থ বেঙ্গলের বিভিন্ন হোটেল চেন, যেমন মেফেয়ার, সুমি এসএসরি, সুমিত, মাউন্ট, আরও এছাড়াও অনেক হোটেলিয়ার্স যারা আমাদের সঙ্গে এবার আসছে। এছাড়াও বাইরে থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিএমসি, দুবাই থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইজিপ্ট, ভিয়েতনাম, এই সমস্ত ডিএমসিরা আসছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর থেকে, যেমন ওখানকার যে ক্রুজ, ম্যাক্রুজ, নটিকা, এরা আসছে। একটা ইন্টারন্যাশনাল ক্রুজ লাইনার, তারাও আমাদের এখানে আসছে। আমাদের এই প্রোগ্রামটাতে বেসিক্যালি এটা পিওরলি B2B মিট হয়। এখানে যে সমস্ত বেঙ্গলের যারা ট্রাভেল এজেন্সি, যারা ট্যুরিজম নিয়ে কাজ করে, আমাদের নিজস্ব মেম্বার আছে প্রায় 400 প্লাস। আমাদের মেম্বার প্লাস আমাদের মেম্বারের বাইরেও বিভিন্ন অ্যাসোসিয়েশনে আমরা ইনভাইট করি, তারাও ওই প্রোগ্রামে আসেন। প্রত্যেকেই এখানে প্রোডাক্ট শোকেস করা হয়। সবাই এখান থেকে সামনাসামনি বসে সবার সঙ্গে কথা বলতে পারে। এটাতে প্রত্যেকটা ছোট থেকে শুরু করে সমস্ত মেম্বার, যারা আমাদের মেম্বার রয়েছে, ভীষণভাবে লাভবান হয়। 4টে আমরা খুব ভালো সাকসেসফুলি করেছি। এবার 5th এডিশন, এবারও আমরা আশা করছি প্রায় 600-র উপরে আমাদের ফুটফল হয় এই প্রোগ্রামটাতে। 600 প্লাস ফুটফল থাকে। ডেফিনেটলি আমরা এবারও খুব ভালো সাকসেসফুল করব। আজকে ফার্স্ট ডে তো ঠিক আছে, বাট আশা করছি এর থেকেও বেশি ফুটফল হওয়া উচিত। আচ্ছা, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, নতুন সরকার, আপনাদের কি আশা আছে মানে ট্যুরিজম নিয়ে বা কীভাবে কী কাজ করবে এই আপনাদের? আমাদের তো সবসময় আশা থাকবেই যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতিতে চারিদিকে ফ্লাইটের ভাড়া যেরকমভাবে বেড়েছে, আমাদের ট্রাভেলিংয়ে বেশ কিছুটা আমরা পিছিয়ে আছি। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে এটা তো আমরা অ্যাপিল করবই সবসময় যে আমাদের ট্রাভেল এজেন্টের দিকে তাকানো হোক। এবং ট্যুরিজম একটা বিরাট ইন্ডাস্ট্রি, এতে প্রচুর পরিমাণে মানে আমাদের কর্মসংস্থান হয়। সুতরাং এটাকে আরও উন্নত করার জন্য গভর্নমেন্টের কাছে তো আমরা অ্যাপিল করবোই বারবার। ইতিমধ্যেই সরকার কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। আমি ট্যাবের জয়েন্ট সেক্রেটারি। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, সরকার কিছু নতুন উদ্যোগ নিচ্ছে। এখন যেহেতু সবাই বলছেন এবং আপনারাও জানেন ডবল ইঞ্জিন সরকার, এবার ইন্ডিয়া গভর্নমেন্ট যেহেতু আছে এর সঙ্গে, তো আশা করছি কিছু আমাদের ট্যুরিজম নিয়ে যদি কিছু ডেভেলপ করা যায়, আমরাও সেই প্রস্তাবও রাখবো এই নতুন মন্ত্রীর কাছে, এই সরকারের কাছে, যে ট্রাভেল এজেন্টদের একটুখানি যা সুবিধাগুলো দেওয়া যায় সব কিছু ব্যাপার নিয়ে। এখন ইন্টারন্যাশনাল করা খুব চাপ হয়ে গেছে, ফ্লাইটের দাম প্রচুর, ভাড়া। আমাদের মতন অনেক ট্রাভেল এজেন্ট আছে, তারা একটু মানে বসেই গেছে, ধরে এখন সেরকম বিজনেস পাচ্ছে না। তো আমরা এখন চেষ্টা করছি সরকারকে বলার, কিছু যদি সাবসিডি বা কিছু কোনো টাইপের কিছু করা যায়, যে কোনো প্যাকেজ এগুলো করে, তো সেটা সবাই উপকারিত হবে এবং তাতে যারা ভ্রমণ পিপাসু যারা যেতে চায়, বাইরে ঘুরতে চায়, তারাও লাভবান হবে। কী বলবেন, কতটা খুশি আজকে সারা পাচ্ছেন? এখানে দেখুন, যারা ট্যুরিস্ট অলরেডি প্রথম দিনের মেলায় আমরা জানি যে একটু কম হয়। আগামীকাল শনিবার আশা করছি যে ভালো একটা রেসপন্স এখান থেকে পাওয়া যাবে। ওকে, যারা স্টল নিয়েছেন আমি বলবো তারা আজকের দিনটা হয়তো এরকমই যাবে, আগামীকাল খুব ভালো, হ্যাঁ, বেশ কিছু ভিড় আছে। তবে এর বাইরে আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে এই যে কানেক্ট বেঙ্গল, মানে এই কানেক্ট বেঙ্গলের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি বেঙ্গলকে ভারতবর্ষের আদার্স যে জায়গাগুলো আছে তার সঙ্গে কানেক্ট করা, তার সঙ্গে আগামী দিনে পৃথিবীকে কানেক্ট করা, এই উদ্দেশ্যেই কিন্তু এই কানেক্ট বেঙ্গল।
একদম পুরোপুরি একটা B2B প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা গত 4 বছর সাকসেসফুলি করে এসেছি। এবছর আমাদের এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আরও অনেক বেশি ভালোভাবে এটা শেষ করতে পারবো। ঠিক আছে, আর 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 দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে বর্তমানে ইন্টারন্যাশনাল ট্যুরিজমটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা ফ্লাইটের এই যে যুদ্ধকালীন যে ব্যাপারটা গেছে, তারপর থেকে একটা এমন এখনও পর্যন্ত ফ্লাইটের টিকিট যে রয়েছে সেগুলো কিন্তু নর্মাল জায়গায় আসেনি, যার জন্য আমাদের এখন ডোমেস্টিক ট্যুরিজমের ওপরই বেশি জোর দিতে হচ্ছে। আমরা চাইছি আমাদের যে সরকার, তাদের সঙ্গে প্রাইমারি আমাদের কিছু কথাবার্তা হয়েছে এবং সেটা সদর্থক আলোচনা হয়েছে। বেশ কিছু প্রপোজাল আমাদের থেকে আমরা পাঠিয়েছি, তাদের সঙ্গে বসে আমরা আমাদের বেঙ্গল ট্যুরিজমকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জায়গাগুলো আমরা একদম চেষ্টা করে যাচ্ছি। মানে যারা আসতে চাইছেন বা যারা ট্যাবের যে সামনে যে তাদেরকে কি আহ্বান জানাবেন? তাদেরকে শুধু বলবো যে একবার আসুন অন্তত, যারা ট্যাবের মেম্বার, তারা যেহেতু B2B মিট হচ্ছে, তাদের দিক থেকে তারা যথেষ্ট মানে আশাবাদী আসবেনও। আর একটা শুধু অ্যাড করছি, উনি যেটা বললেন ইনবাউন্ড ট্যুর করতে গেলে ভেরি রিসেন্ট আন্দামানের ফ্লাইট কস্ট এতটাই হয়েছে যে সেখানে তাদেরকে যদি রেট দিচ্ছি আমরা আন্দামানের ফ্লাইটের কস্টে, তারা বলছে এটা সম্ভব না, আমরা তাহলে বাইরে যাব, আমরা ভিয়েতনাম যাব বা যেখানে যেখানে বালি চলে যাব, যা কস্ট আন্দামানে শুধু আসছে। তো এটা সরকারের সঙ্গে আমরা চাইছি যে যদি একটুখানি ইনবাউন্ড ট্যুরে আমরা কিছু ফেসিলিটি পাই ফ্লাইট কস্টে। এবং সকলকে আমরা আহ্বান জানাবো যে আগামী যে 9 তারিখে হায়াত রেজেন্সিতে যেই ট্যাবের যে বড় মেগা ইভেন্ট, সেখানে সবাই আসবেন এবং B2B এই যে প্রোগ্রাম সেটাকে সফল করবেন, সকলের কিন্তু আশা রয়েছে। চলুন।